ওকে, আমাদের আজকের আলোচনা হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে। আমরা প্রথমে একটু দেখে নেব অ্যাবস্ট্রাক্ট নাউন কি এবং এখান থেকে কেমন উদাহরণগুলো আসে, কিভাবে বিগত সালের প্রশ্নগুলো হয়ে থাকে, সব কিছু নিয়ে আলোচনা হবে। সো ক্লাসটা একটু শেয়ার করে দিব সবাই। তো চলুন দেখি অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কাকে বলে এবং এগুলো মনে রাখার উপায়গুলো কি। সর্বপ্রথম আমরা তিনটা উপায় সিলেকশন করব এবং তিনটা উপায় থেকে প্রথম উপায় নিয়ে কথা বলবো। তার আগে অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞাটা একটু দেখে নিতে চাই। নার্গিস ঠিক আছে বলেছেন, ওকে ক্লাসটা শেয়ার করবেন। আমরা 11টার ক্লাস, একটু নেট বিভ্রান্তির কারণে টাইমটা চেঞ্জ করেছি, সমস্যা নাই। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? আমরা সাধারণত কোনো ব্যক্তি, বস্তু নয় এমন কোনো যে সমস্ত নাউনগুলো আছে যেগুলোর বাহ্যিক অস্তিত্ব নাই বা যেগুলো কোনো ধারণা বা বিষয় বা গুণকে নির্দেশ করবে, আমরা সেই সমস্ত নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। সো এখানে সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে এটা, আমরা যদি এই পয়েন্টটা মনে রাখি তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে মনে রাখা সবচেয়ে সহজ হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অনুভব করা যাবে কিন্তু দেখা যাবে না বা স্পর্শ করা যাবে না। তার মানে এখানে কথা হচ্ছে দুইটা, একটা হচ্ছে অনুভব করা যাবে, শুধু অনুভব করতে পারবেন, বাট এটাকে আমরা দেখতেও পারবো না আবার ছুঁইতেও পারবো না। সো সেই নাউনগুলোকে বলবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এমন অনেক নাউন আছে, আমরা সেই নাউনগুলো একে একে উদাহরণ দেখব। আচ্ছা, এর মধ্যে আমরা একটু প্রথমে চলে আসি চেনার উপায় এক। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন চিনবো, উপায় হচ্ছে এক নম্বর উপায় দেখেন, অ্যাডজেটিভ বা ভার্বের নাউন ফর্মগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। অ্যাডজেটিভ বা ভার্বের নাউন ফর্মগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। তো অ্যাডজেটিভ বা ভার্বের নাউন ফর্মগুলো কি? যেমন আমরা যদি বলি অনেস্ট শব্দটা অ্যাডজেটিভ। সো এই শব্দটার নাউন ফর্ম হচ্ছে অনেস্টি। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এরপর দেখেন আমরা যদি বলি ইয়ং, থেকে আসে হচ্ছে ইউথ। এরপর দেখেন অ্যাবল থেকে আসে অ্যাবিলিটি। এগুলো সব হচ্ছে যখন কোনো শব্দ ভার্ব অথবা অ্যাডজেটিভ থেকে নাউনে রূপান্তর হবে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার প্রথম উপায় আমরা বেশ কিছু উদাহরণ রাখছি, সেই উদাহরণগুলো একটু দেখি। যেমন দেখেন এখানকার উদাহরণগুলো, হাই থেকে আসছে হচ্ছে হাইট। হাইট বানানটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ এই বানানটা মাঝে মধ্যে আসে। এরপর দেখেন অ্যাডভার্টাইজ, এখান থেকে আসছে অ্যাডভার্টাইজিং। এরপর আছে লং থেকে আসছে লেন্থ। ব্রেভ থেকে আসছে ব্রেভারি। এরপর ট্রু থেকে আসছে ট্রুথ। সো এই নাউনগুলো আমরা বিগত সালে বিভিন্ন পরীক্ষায় পেয়ে থাকি। সো এই জন্য এই উদাহরণগুলো আমাদেরকে একটু বেশি করে পড়তে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার প্রথম উপায় হচ্ছে, আমরা যখন কোনো নাউন দেখব সেগুলো অ্যাডজেটিভ বা ভার্ব থেকে তৈরি হয়েছে, তখন আমরা এদেরকে বলতে পারি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, নেক্সট আমরা পরের উদাহরণে যাচ্ছি। উপায় 2, চেনার উপায় 2। আমরা 2 নম্বর উপায় যেটা দেখব সেটা হচ্ছে কোনো ব্যক্তি, গুণ, ধ্যান, ধারণা, অবস্থা ইত্যাদি বোঝাতে আমরা সাধারণত সাফিক্স পাবো কিছু। তো আমরা এর আগের ক্লাসেও দেখেছিলাম নাউন চেনার ক্ষেত্রে কিছু সাফিক্স পাওয়া যায়। এই যে সাফিক্সগুলো যেমন TION, SION, SH, IP, NESS, AGE অথবা CE, MENT, ISM, এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমি দাগ দিলাম। এগুলো থেকে বারবার বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। সো এই সাফিক্সগুলো যদি আমরা কোনো নাউনের শেষে পাই তাহলে আমরা সেই নাউনকে আবার বলবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন? কারণ এই ধরনের যে নাউনগুলো আসবে সেগুলো সাধারণত এই যে কোনো ব্যক্তির গুণ, ধ্যান, ধারণা, অবস্থা এইগুলো প্রকাশ করবে। যেমন আমরা কিছু উদাহরণ দেখি, যেমন দেখেন সোশিয়ালিজম মানে সমাজতন্ত্র, এটা কোনো ব্যক্তিও না আবার কোনো বস্তুও না, এটা হচ্ছে একটা ধারণা। সো এই ধরনের শব্দগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন উইজডম, এটা কোনো ব্যক্তিও না বস্তুও না। সো এটাকে আমরা ধরতেও পারবো না বা স্পর্শ করতে পারবো না, জাস্ট এটা একটা ফিলিং বা একটা বিষয় যেটাকে আমরা জাস্ট ফিল করতে পারি। সো এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। একইভাবে মাদারহুড, মাতৃত্ব মানে মায়ের স্নেহ, যেটাকে আমরা ধরতে পারবো না, দেখতে পারবো না, জাস্ট এটা হচ্ছে একটা অনুভব করার বিষয়। একইভাবে অপিনিয়ন, এরপর রয়েছে ম্যানহুড, আরও অনেক শব্দ আছে। যেমন দেখেন অ্যাপ্রুভাল মানে হচ্ছে অনুমোদন, অ্যাপ্রুভাল, অ্যারাইভাল, গোয়িং এটা ভার্ব থেকে আসা। এরপর দেখেন ইকুইটি সাম্য, পোভার্টি দরিদ্রতা, এটা একটা মানুষের অবস্থা।
এরপর দেখেন প্রোডাক্টিভিটি উৎপাদনশীলতা। এরপর দেখেন হ্যাপিনেস, এরপর আছে কাইন্ডনেস। হ্যাপিনেস মানে সুখ, যেটাকে আমরা সরাসরি দেখতে পাই না, এটা হচ্ছে অনুভবের বিষয়। একইভাবে এগ্রিমেন্ট, জাজমেন্ট, কনভার্সন মানে পরিবর্তন। এরপর দেখেন কনক্লুশন মানে সিদ্ধান্ত, এটা ব্যক্তিও না বস্তুও না, যেটাকে ধরা ছোঁয়া যায় না। ওকে, এরপর আছে দেখেন মেজার মানে পদ্ধতি, প্লেজার মানে আনন্দ, সলিটিউড একাকিত্ব, ম্যাগনিটিউড চুম্বকত্ব। এই সমস্ত জিনিসগুলো আসলে এক একটা ধারণা প্রকাশ করে। সো ধারণা প্রকাশ করার ক্ষেত্রে আমরা এই সকল নাউনগুলোকে বলবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায় 2 গেল, চেনার উপায় 2। এরপর যাব আমরা পরের রুলসে, চেনার উপায় 3তে। এইটা একটু গুরুত্বপূর্ণ রুলস, কারণ এই রুলস থেকে এখনো ব্যতিক্রমভাবে প্রশ্ন হয়ে থাকে। চেনার উপায় 3 একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, চেনার উপায় 3, বিভিন্ন ভাষা বা বিষয়ের নাম দ্বারা যদি কোনো ধারণা বোঝায়, গুণ বোঝায়, অনুভূতি বোঝায় বা ভাষার মান বা দক্ষতা, তাহলে আমরা সেই নাউনগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। এখন এখানে একটা এক্সেপশনাল আছে, সেটা হচ্ছে এই যে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, গ্রামার, মিউজিক, এই শব্দগুলো ব্যতিক্রম শব্দ, এবং এই শব্দগুলো সাধারণত যদি সরাসরি প্রশ্ন করে কোনো সেন্টেন্স ছাড়া, তাহলে আমরা এদেরকে বলবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো, কোনো সেন্টেন্স ছাড়া যদি সরাসরি প্রশ্ন করে। আর এগুলো যদি কখনো বাক্য দিয়ে প্রশ্ন করে, সেই ক্ষেত্রে কিন্তু বাক্যের ক্ষেত্রে পরিবর্তন আসবে। আচ্ছা, এরপর আসেন, তাহলে আমরা এই যে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, গ্রামার, মিউজিক, এই শব্দগুলোকে আমরা সবসময় অ্যাবস্ট্রাক্ট বলতে পারবো না, কখনো এদেরকে আমরা কমনও বলতে হবে। সেটা দেখতে হবে সেন্টেন্স বুঝে। তো সেন্টেন্স বুঝে কখন খেয়াল করব? যখন আমরা কোনো সেন্টেন্সে অর্থ খেয়াল করব, তখন দেখতে পাবো। আচ্ছা, তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। যেমন এখানে যে উদাহরণগুলো আছে, এগুলো সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফিল্ডস। যেমন 1 নম্বরটা বলা আছে, দেয়ার ইজ গ্রেট কেমিস্ট্রি বিটুইন দ্য 2 অ্যাক্টরস। এখানে দেখেন একটা অনুভূতি বা সম্পর্ক বোঝাচ্ছে। কিভাবে? কেমিস্ট্রি বলতে এখানে কোনো বিষয় বোঝাচ্ছে না, বরং এটা বোঝাচ্ছে এরকম, দেয়ার ইজ এ গ্রেট কেমিস্ট্রি, মানে এখানে একটা ব্যাপক সম্পর্ক বা মেলবন্ধন ছিল বিটুইন 2 অ্যাক্টরস, দুইজন অভিনেতার মধ্যে। তাহলে এইখানটাতে কেমিস্ট্রি দ্বারা কোনো সাবজেক্ট বোঝাচ্ছে না, বরং এটা দ্বারা একটা অনুভূতি বোঝাচ্ছে। আর অনুভূতি বোঝালে সেটা হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। 2 নাম্বার, দ্য কেমিস্ট্রি অফ লাভ, এই যে ভালোবাসার মিলন বা সম্পর্ক, ইজ কমপ্লেক্স, এটা খুব জটিল ব্যাপার। তাহলে এইখানেও দেখেন অনুভূতি বা সম্পর্ক বোঝাচ্ছে, তাহলে অনুভূতি বা সম্পর্ক বোঝালে এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট 3 নাম্বার, দ্য ফিজিক্স অফ ব্ল্যাক হোল ইজ ফ্যাসিনেটিং, তার মানে এখানে দেখেন মনোমুগ্ধকর, মানে হচ্ছে আপনার এই কৃষ্ণ গহ্বরের ফিজিক্স বা এইটার ফিজিক্স সংক্রান্ত বিষয়টা হচ্ছে খুব ফ্যাসিনেটিং বা মনোমুগ্ধকর। তো এইখানে এই ফিজিক্স শব্দ দ্বারা এটা কোনো সাবজেক্ট বোঝাচ্ছে না, বরং এটা একটা বিষয় বা ধারণাকে বোঝাচ্ছে। সো বিষয় বা ধারণাকে বোঝালে এটাও এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর 3 নাম্বার, ইউ ক্যান্ট ব্রেক দ্য লস অফ ফিজিক্স। এইখানে দেখেন ফিজিক্স, এই ফিজিক্স মানে সরাসরি কোনো সাবজেক্টকে বোঝাচ্ছে না, বরং বোঝাচ্ছে এরকম যে রুলস বা নিয়ম কানুনকে। তার মানে এখানে নিয়ম বোঝাতে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তার মানে এই সবগুলো উদাহরণই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। ক্লাসটা একটু শেয়ার করে দিব যারা পরে আসছেন, আশিস বড়ুয়া। এরপর দেখেন এরকম আরো প্রচুর উদাহরণ আছে, সবগুলো উদাহরণ আমরা একটু দেখে নেই, কারণ এখান থেকে বিগত সালে একটা জটিল প্রশ্ন আসছিল, যেটা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি আছে। মিউজিক ব্রিংস পিস টু দ্য সোল, দেয়ার ইজ নো লাইফ উইদাউট মিউজিক। দেখেন এই যে মিউজিক, এইখানে মিউজিক দ্বারা আসলে কি বোঝাচ্ছে? আনন্দ বোঝাচ্ছে, এখানে স্পেসিফিক কোনো গান বোঝাচ্ছে না। সো মিউজিক দ্বারা একটা অবস্থার বর্ণনা দিচ্ছে। আবার একইভাবে মিউজিক ব্রিংস স্পিচ, মানে মিউজিক বলতে একটা ছন্দ বা তালকে বোঝাচ্ছে। সো এটাও একটা অ্যাবস্ট্রাক্ট সেন্স, যেটাকে আমরা সরাসরি ধরতে পারছি না, আবার গুনতেও পারবো না, এটা হচ্ছে জাস্ট একটা ধারণা বা ফিলস। 6 নাম্বার, হিজ মিউজিক টাচেস দ্য হার্ট। একইভাবে এখানে হিজ মিউজিক, হিজ গ্রামার, দেখেন এগুলো একটা গুণের নাম বোঝাচ্ছে। মিউজিক তার মানে কি? তার যে গান বলার দক্ষতা বা ভাষা। একইভাবে গ্রামার বলতে এখানে গ্রামারের রুলসের কথা বলা হচ্ছে, রুলস বা নিয়ম, রুলস। সো এই যে সমস্ত শব্দগুলো গ্রামার, এগুলো রুলস বা নিয়ম বোঝাতেও আমরা এগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। হিজ ম্যাথমেটিক্স মানে তার গণিত করার দক্ষতা। একইভাবে দক্ষতা বোঝাতে এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার দেখেন দ্য গ্রামার অফ দিস ল্যাঙ্গুয়েজ, একইভাবে এই ভাষার গ্রামার বলতে এখানে ভাষাকে বোঝানো হচ্ছে বা ভাষার গ্রামারের নিয়মকে বোঝানো হচ্ছে। সো এটাও একইভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে গণ্য হবে। ওকে, দেখেন এরকম প্রচুর উদাহরণ আছে। আমরা এখন অ্যাডভান্স কিছু বিষয় দেখব,
যে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, গ্রামার, মিউজিক এইগুলো বিষয় বা শিক্ষার শাখা বা অংশ বোঝাতে, বিষয় বা শিক্ষার শাখা বা অংশ বোঝাতে আবার কমন নাউনে রূপান্তর হবে, কমন নাউনে রূপান্তর হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কিছু উদাহরণ দেখি। এই উদাহরণগুলো একটু খেয়াল করেন, পড়েন। ওকে, এরপর আসেন 1 নম্বর প্রশ্ন বলছে ইংলিশ গ্রামার ইজ ডিফারেন্ট ফ্রম ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ গ্রামার ইজ ডিফারেন্ট ফ্রম ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। এখানে দেখেন বলছে ইংরেজি গ্রামার ইজ ডিফারেন্ট ফ্রম ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। এই যে গ্রামার, এটা একটা ভাষাকে বোঝানো হচ্ছে। সো ভাষাকে বোঝালে এটা বোঝাচ্ছে হচ্ছে কমন নাউন। আই এম স্টাডিং গ্রামার, আই এম স্টাডিং গ্রামার কেমিস্ট্রি। সো এখানে দেখেন আই এম স্টাডিং গ্রামার অবলিক কেমিস্ট্রি, এইটার দ্বারা কি বোঝাচ্ছে? এটা একটা শিক্ষার বিষয় বোঝাচ্ছে, শিক্ষার বিষয় বা শাখা। তার মানে আপনি যখন কোনো ভাষা শিখেন সেখানে গ্রামার শিখেন বা কেমিস্ট্রি শিখেন, সো এইগুলো এক একটা শিক্ষার বিষয় বা সাবজেক্টকে বোঝাচ্ছে, সাবজেক্ট, সাবজেক্ট। ফিজিক্স, কেমিস্ট্রি ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এগুলো কি এক একটা সাবজেক্ট, সাবজেক্ট। সো যখন এই শব্দগুলো কোনো সাবজেক্ট বোঝাবে তখন এইগুলো হবে হচ্ছে কমন নাউন। আই লাভ ক্লাসিক্যাল অথবা জাজ মিউজিক, এই যে মিউজিকের একটা ভেরিয়েশন নিয়ে আসছে, সেটা হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক বা জাজ মিউজিক। সো নির্দিষ্ট ধরন বোঝাচ্ছে, যখন এরকম নির্দিষ্ট ধরন বোঝাবে তখন এইগুলো হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সরি কমন নাউন। এগুলো হবে সব কমন নাউন, এগুলো হবে সব কমন নাউন। ওকে, আচ্ছা দেখেন এরপর আসেন এই যে উদাহরণগুলো দিলাম, তাহলে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা মিউজিক এই শব্দগুলো কখনো কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, আবার কখনো কখনো কমন নাউন হয়। সো নিয়মগুলো আমাদের খেয়াল রাখা লাগবে কখন কোনটা হয়। নেক্সটে আসেন আর দুইটা উদাহরণ দেখেন। যেমন এখানে বলছে দ্য শপ সেলস ডিফারেন্ট কাইন্ডস অফ মিউজিক, দ্য শপ সেলস ডিফারেন্ট কাইন্ডস অফ মিউজিক, শপ বিক্রয় করে বিভিন্ন ধরনের মিউজিক, বিভিন্ন প্রকার। শি ইজ প্যাশনেট অ্যাবাউট কেমিস্ট্রি, হি টিচেস কেমিস্ট্রি অ্যাট এ হাই স্কুল। আচ্ছা দেখেন এইখানে আরেকটা উদাহরণ এইটা। সো এখানে শিক্ষা দেয়, এটা একটা শিক্ষার সাথে জড়িত। শি ইজ প্যাশনেট অ্যাবাউট কেমিস্ট্রি, কেমিস্ট্রি সাবজেক্টের সাথে তার একটা প্যাশন বা মায়া কাজ করে বা আবেগ কাজ করে। দ্য শপ সেলস ডিফারেন্ট কাইন্ডস অফ মিউজিক, তার মানে মিউজিকের শ্রেণী বিভাগ। তো যেটার প্রকারভেদ আছে, শ্রেণী বিভাগ আছে বা সাবজেক্ট বোঝাবে, সেগুলো হচ্ছে সব কমন নাউন, সেগুলো সব কমন নাউন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কমন নাউন চিনে গেলাম, একই সাথে এইগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবেও চিনেছি। এবার আসেন আপনাদের সাথে একটা সুপার অ্যাডভান্স শেয়ার করব। এই যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রি শব্দটা আবার বিভিন্ন জায়গাতে প্রপার নাউনের মতো কাজ করতে পারে। সেটা কিভাবে প্রপার নাউনের মতো কাজ করতে পারে? সেটা হলো এই যে দেখেন আই হ্যাভ এনরোলড ইন কেমিস্ট্রি 101। মনে রাখবেন যখন এই সাবজেক্টগুলোর সাথে স্পেসিফাই করার জন্য বিভিন্ন ধরনের শব্দ যোগ হবে, যেমন এগুলোকে বই বোঝাবে, কোর্স বোঝাবে বা প্রতিষ্ঠান বা শিরোনামের অংশ বোঝাবে। যেমন কেমিস্ট্রি 101 মানে এটা একটা বইয়ের নাম, অর্গানিক কেমিস্ট্রি একটা বইয়ের নাম, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি সরাসরি কেমিস্ট্রি একটা প্রতিষ্ঠানের নাম দিচ্ছে বা কেমিস্ট্রি যে সরাসরি ডিপার্টমেন্ট সেটার নাম দিচ্ছে, তখন আবার এগুলো হয়ে যাবে আসলে স্পেসিফিক করে প্রপার নাউন। এগুলো সব তখন প্রপার নাউন, এগুলো সব প্রপার নাউন। ওকে, তাহলে আমরা প্রপার নাউন সম্পর্কে বুঝে গেলাম, একই সাথে অ্যাবস্ট্রাক্ট এবং কমন নাউন ক্লিয়ার করছি। এখন আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন সংক্রান্ত যে এক্সাম্পলগুলো আছে সেগুলো একটু দেখব। আচ্ছা দেখেন, হোয়াট কাইন্ড অফ নাউন অনেস্টি, অনেস্টি কোন ধরনের নাউন বলেন, দ্রুত বলতে হবে। এবার আপনাদের পালা। অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিভাবে? কারণ আমরা বলছি অনেস্টি হচ্ছে সততা, এটা একটা ধারণার নাম বোঝাচ্ছে, সততা, অনেস্টি। যেটাকে আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, কিন্তু সরাসরি ফিল করতে পারি। সো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট পরের উদাহরণ দেখেন 2 নাম্বার, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। একই উদাহরণ। আচ্ছা, উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। উইজডম, এই যে উইজডম মানে কি? জ্ঞান, বা উইজডম মানে আমরা জানি যেটাকে জ্ঞান বোঝানো বা যেটাকে আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, কিন্তু জাস্ট আমরা সেটাকে ফিল করতে পারি। সো এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন।
নেক্সট, হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড কেমিস্ট্রি, একইভাবে কেমিস্ট্রি কোন ধরনের নাউন? ওই যে আমরা একটু আগে বলছি নর্মালি যদি কেমিস্ট্রি দিয়ে প্রশ্ন করে তাহলে আমরা সেটাকে বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা জাস্ট দেখে নিচ্ছি বিগত সালে কিভাবে উদাহরণগুলো আসছিল। ট্রাস্ট মাস্ট প্রিভেল ইন দ্য লং রান, একইভাবে দেখেন ট্রাস্ট মাস্ট প্রিভেল ইন দ্য লং রান, এই যে ট্রুথ মানে হচ্ছে বিশ্বাস, সো এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সবই অ্যাবস্ট্রাক্ট নাউন, যেহেতু আজকে অ্যাবস্ট্রাক্টের ক্লাস করছি, কিন্তু বুঝে নেবেন কেন অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য ওয়ার্ড ইনফ্যান্সি, ইনফ্যান্সি কথাটার মানে হলো ইনফ্যান্সি মানে শিশুত্ব বা নাবালকিত্ব যেটাকে বলা হয়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হচ্ছে যেমন মাদারহুড, ফাদারহুড, সিস্টারহুড, এগুলো সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে নেক্সট, হোয়াট কাইন্ড অফ নাউন কাইন্ডনেস, কাইন্ডনেস কথাটার মানে কি? কাইন্ডনেস মানে হলো দয়া, দয়া। এটা কোনো ব্যক্তিও না বস্তুও না, তার মানে এটাকে আমরা ধরতেও পারি না ছুঁইতেও পারি না, এটা জাস্ট ফিল করার বিষয়। সো এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে নেক্সট, 8 নাম্বার হচ্ছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার এই টাইপের প্রশ্নগুলো আপনাদেরকে একটু কষ্ট দিবে, যে 4টা অপশন দিয়ে বলবে কোনটা কোন নাউন। এবার বলেন এখানে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে হবে। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? আনসার হবে 2 নাম্বার, হাইট। কেন? এটা হাই অ্যাডজেটিভ থেকে আসছে, হাই অ্যাডজেটিভ থেকে তৈরি হয়েছে হাইট। আমরা শুরুর দিকে বলছিলাম অ্যাডজেটিভ থেকে যদি নাউন তৈরি হয় তবে সেটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাডজেটিভ থেকে যদি নাউন তৈরি হয় তবে সেটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে 9 নাম্বার, অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ওয়ার্ড লং, একইভাবে লং একটা অ্যাডজেটিভ, এই লং থেকে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে LENGTH, লেন্থ, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নার্গিস, ইলিয়াস আনসার করেছেন। ওকে লং থেকে তৈরি হবে সেটা হচ্ছে লেন্থ, লেন্থ হচ্ছে দৈর্ঘ্য, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, লেন্থ। এরপর আসি 10 নাম্বার, হোয়াট ক্লাস ফর ব্রেভারি বিলংস, হোয়াট ক্লাস ফর ব্রেভারি, ব্রেভারি কিসের আন্ডারে বিলংস করে? ব্রেভারি, ব্রেভারি, ব্রেভারি শব্দটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্রেভারি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিভাবে? কারণ ব্রেভারি মানে হচ্ছে সাহসিকতা, সাহসিকতা, ব্রেভারি, ব্রেভারি হচ্ছে সাহসিকতা, ব্রেভারি। মনিরুজ্জামান বলছেন হচ্ছে 9-এর 1, মনিরুজ্জামান 9-এর 1 বলেছেন, নার্গিস বলেছেন। ওকে ক্লাসটা শেয়ার করে দিবেন, আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার একেবারে দুর্দান্ত জিনিসগুলো শেয়ার করছি আজকে। 11 নাম্বার, দ্য সোলজার ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি, আবারও ব্রেভারি, ব্রেভারি মানে আমরা কি বলছি? সাহসিকতা। সো এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা একটা সেন্স, মানে এটাকে আমরা চাইলেও গণনা করতে পারি না, আবার এটা ব্যক্তিও না বস্তু না, জাস্ট এটা ফিলের বিষয়, সাহসিকতা। সো এইটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট 12 নাম্বার, দ্য নাউন ট্রুথ, ট্রুথ শব্দের অর্থ হচ্ছে সত্যবাদিতা বা সত্য কথা বলা। সো এইটাকে আমরা সরাসরি দেখতে পাই না, ধরতে পারি না, জাস্ট এটা ফিল করার বিষয়, তার মানে সত্যবাদিতা, এটা একটা ফিল করার বিষয়। একইভাবে এটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। খুব গুরুত্বপূর্ণ উদাহরণ, এগুলো বারবার আসবে বিভিন্ন পরীক্ষায়, পড়ে রাখতে হবে। 13 নাম্বার, নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল, বিউটিফুলের নাউন চাইছে। বিউটিফুল শব্দটা নর্মালি নিজে হচ্ছে অ্যাডজেটিভ ওয়ার্ড, আর অ্যাডজেটিভ ওয়ার্ড এইটার চেয়েছে নাউন ফর্ম। সো এইটার নাউন হচ্ছে বিউটি, বিউটি, BEAUTY, বিউটি। বিউটি মানে সৌন্দর্য, সৌন্দর্য, আর বিউটি মানে সৌন্দর্য, আর ওইদিকে বিউটিফুল মানে হলো সুন্দর, বিউটিফুল মানে সুন্দর, বিউটিফুল মানে সুন্দর। তো 13 আনসারটা হচ্ছে বিউটি, ডি নাম্বার। 13 আনসার হচ্ছে বিউটি বা ডি নাম্বার। ওকে নেক্সট, পরের কোশ্চেনে যাব আমরা। 14, which of the following is not an abstract noun, নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। তার মানে এখানে অনেকগুলো নাউন আছে যেগুলো অ্যাবস্ট্রাক্ট, কিন্তু একটা আছে যেটা অ্যাবস্ট্রাক্ট না। গুডনেস কথাটার মানে সদিচ্ছা, ব্রেভারি সাহসিকতা, চাইল্ডহুড শিশুত্ব, শিশুত্ব,
ফ্যামিলি মানে পরিবার, ব্রেভারি মানে হলো সাহসিকতা। আচ্ছা এখন দেখেন তাহলে এই চারটা নাউনের মধ্যে এই এ বি সি তিনটাই হলো অ্যাবস্ট্রাক্ট, আর ফ্যামিলি পরিবার এটা হচ্ছে কালেকটিভ। তাহলে আনসারটা হচ্ছে 14 বি নাম্বার ফ্যামিলি। মনিরুজ্জামান 14 বি এক্স্যাক্টলি। এরপর আসেন পরের প্রশ্ন 15 প্রশ্ন 15 নাম্বার দিয়ে শেষ হবে। 15 নাম্বার, এ নাউন রেফারিং টু থিংস দ্যাট আর ফাইভ সেন্স ক্যান নট ডিটেক্ট, মানে এমন একটা নাউন যে নাউনটা আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে ডিটেক্ট করতে পারে না, সেটাকে কি বলে? যে নাউনটা আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে ডিটেক্ট করতে পারে না সেটাকে কি বলে? পঞ্চ ইন্দ্রিয়কে ডিটেক্ট করতে পারে না, ফাইভ সেন্স ক্যান নট ডিটেক্ট, যে আমাদের এই ফাইভ সেন্সকে ডিটেক্ট করতে পারে না। তাহলে এটার আনসার হচ্ছে যদি ডিটেক্ট না করতে পারে তাহলে আনসার কি? 4 নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন। এই পঞ্চ ইন্দ্রিয় কি কি? পঞ্চ ইন্দ্রিয় আমাদের এখানেই সব আছে, নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, আমরা যেগুলোকে ধরতে পারি না, একইভাবে টাচ করতে পারি না, মানে হচ্ছে চামড়া দিয়ে। তার মানে এই পঞ্চ ইন্দ্রিয়র সাথে সম্পর্কিত নয় এমন নাউনগুলোই আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? সো এই অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আজকে আপনাদের সাথে যে উদাহরণগুলো শেয়ার করলাম এগুলো আশা করি সবসময় বিভিন্ন পরীক্ষায় আসে এবং আসবে, বিধায় এই উদাহরণগুলো মনে রাখবেন। আর পুরো ক্লাসে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, জানিয়ে আজকের এই অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার ক্লাসটা শেষ করছি।